31st নাইট উপলক্ষে দেখতে পেলেন কত বাজি ফাটানো হচ্ছে আর কত হই হুল্লোড় হচ্ছে এখানে। আর আমরা রাত প্রায় 12টার দিকে এখানে হাতিরঝিলে চলে এসেছি। আর এরপরে কিন্তু সব কিছু বাজি ফাটানো দেখার পরে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু কেক কাটতে। আর কেকটা কিন্তু আমাদের 31st নাইট উপলক্ষে না, কারণ আজকে আমার ননদের জন্মদিন। আর আজকের জন্মদিনটা তার একদম অন্যরকমভাবে পালন করা হচ্ছে। আর জন্মদিনটা করা হচ্ছে হাতিরঝিলে খোলা আকাশের নিচে। আর আমরা কিন্তু হাতিরঝিলে একটা ব্রিজের উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু তার বার্থডেটা সেলিব্রেট করা হবে। তো যাই হোক, এরপরে কিন্তু কেকটা সুন্দর করে কাটার জন্য রেডি করছিল। আর এখানে আমাদের ভাইয়া, পাশের বাড়ির ভাইয়া, ভাবি এবং তার মেয়ে ছিল। তো যাই হোক, তো এখানে তারা ক্যান্ডেলটা জ্বালানোর চেষ্টা করছে, বাট এতটা বাতাস ছিল ক্যান্ডেলটা জ্বলছিলই না। লাস্টে কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, যেটা কেউ না পারে সেটা আমি পারি। তো যাই হোক, এখানে কিন্তু ক্যান্ডেলটা জ্বালানোর খুব চেষ্টা করছে, বাট হচ্ছে না। এরপরে কিন্তু এটা কিন্তু আমি জ্বালানোর চেষ্টা করার পরে কিন্তু আমার হাতে কিন্তু জ্বলে গেছিলো। তো যাই হোক, এরপরে কিন্তু আমি সুন্দর করে জ্বালিয়ে দিলাম। এই তো এখন সবাই মিলে ওকে বার্থডে উইশ করছে, হ্যাপি বার্থডে করছে। ও সুন্দর করে কেকটা কেটে কিন্তু সবাইকে কিন্তু খাইয়ে দিচ্ছে। আর আমার কি অবস্থা করেছিল সেটা আমি পরে দেখাচ্ছি। তো যাই হোক, কেকটা কাটার পরে ফার্স্টে কিন্তু ওর বড় ভাইয়াকে খাইয়ে দিল, এরপরে কিন্তু ওর হাজব্যান্ডে খাইয়ে দিচ্ছে। কিন্তু ওর হাজব্যান্ড বলছে আমাকে খাইয়ে দিতে, বাট আমি বললাম না, আগে তুমি খাও। এরপরে কিন্তু আমাকে খাওয়ানোর জন্য কেক সুন্দর করে কেটে নিয়ে এসে দিয়েছে। আর খাওয়ানোর পরে এটা আমাকে একদম মাখিয়ে দিল। এটা দেখে তো বাদবাকি সবাই কিন্তু অ্যালার্ট হয়ে গেছে যে ওই দুষ্টুমিটা করতে পারে। এই জন্য কিন্তু সবাই কিন্তু খাওয়ার সময় কিন্তু সবাই কিন্তু গাল মুখ ধরে চেপে একদম খাওয়াচ্ছিল। তো এরপরে কিন্তু আমার ভাবির মেয়েকে খাওয়াচ্ছিল। ও দেখতেই পাচ্ছেন কিভাবে গালটা চেপে ধরেছিল, যেন ওর মেকআপটা যেন না নষ্ট করা হয়। তো এরপরে কিন্তু আমাদের পাশের বাড়ির ভাইয়াকে, রুবেল ভাইয়াকে খাওয়াই দিয়েছে। আর এরপরে কিন্তু আমাদের যে ভাবি আছেন ওনাকে খাইয়ে দিয়েছেন। উনিও কিন্তু ভয়ে ছিল যে ওনাকে আবার মাখিয়ে দেয় কিনা, এই জন্য আগে খেয়ে দিয়ে সরে গেছে। তো যাই হোক, এরপরে কিন্তু তার হাজব্যান্ড সুন্দর করে কেকটা কেটে তারা দুজনে খাওয়া দাওয়া করে নিল। এরপরে কিন্তু আমরা এখান থেকে কিন্তু এই বার্থডে সেলিব্রেট করার পরে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য সরি। আল্লাহ হাফেজ।